হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব দেশি মুরগির মাংস ঝাল ঝাল করে ভুনা। প্রথমে মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। সাথেই থাকেন সবাই। আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলেন শুরু করি। প্রথমে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে তারপর একটু তেল দিয়ে দিব। তেলটা দেওয়া হলে মাংসটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। কার কার ভালো লাগে হাতে মাখিয়ে তারপরে মাংসটা রান্না করতে? আসলে এক একজন এক এক রকম পছন্দ করে। তো আমার কাছে হাতে মাখিয়ে তারপরে রান্না করলে খুব ভালো লাগে। তো মাখানো হয়ে গেলে সুন্দর করে কিছুক্ষণের জন্য রেখে দিব আর কি। সাথেই থাকেন, আপনারা দেখতে পাবেন। তারপরে কিছুক্ষণ পর আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ সব কিছু বাটা দিয়ে আরেকটু মাখিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে নেব, পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু ভেজে নেব আর কি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মাংসটা ঢেলে দিব। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নেবে। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটু টক দই দিয়ে দিব। নিজে বানিয়ে নিতে পারেন। একটু গরুর দুধ আর লেবু দিয়ে একটু টক দই বানিয়ে তারপর দিয়ে দিব। তারপরে আর একটু কষিয়ে তারপরে কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিব। কার কার আলু পছন্দ? আমার খুব পছন্দ মাংসের আলু। মাংসটা কষানো হয়ে গেছে। এবার সরি, লবণ দিতে ভুলে গেছিলাম। তো লবণটা দিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন।
তারপরে মাংসটা আর একটু কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিবেন। যতটা পরিমাণ পানি দরকার ততটা পরিমাণ পানি দিয়ে দিবেন। পানিটা দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। মাংসটা প্রায় হয়ে এসেছে, তো আমরা এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এটা ঝোলের জন্য পানি। মাংসটা হয়ে এসেছে, এবার আমরা মাংসটা নামিয়ে নিব। আশা করি কেমন হলো কমেন্টে জানাবেন সবাই। সবাই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।